আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে বিক্ষুব্ধ যে শিক্ষার্থী তাদের উপরে পুলিশের লাঠিচার্জ এবং আমরা একটু আগে দেখলাম যে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়েছে এবং একটু আগে শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করেছে, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে ছত্রভঙ্গ করে দিয়েছে আন্দোলনকারীদের। আমরা একটু স্থানীয় যিনি ওসি আশরাফ, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই স্থানীয় ওসি আমরা আশরাফের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি তো আসলে সকাল থেকে আমরা দেখছি যে আন্দোলন চলছে এবং একটু আগে আমরা দেখলাম যে শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ এবং আমরা যতটুকু দেখেছি যে পুলিশ কেবল আন্দোলনকারী নয়, তারা সাংবাদিকদের উপরেও তারা আক্রমণ করেছে এবং যে এই আন্দোলন আসলে তারা ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা আমরা দেখেছি যে তারা আসলে কেবল আন্দোলনকারী নয়, তারা গণমাধ্যম কর্মীদের উপরেও হামলা করেছে এবং তারা লাঠিচার্জ করেছে। কিছুক্ষণ আগে আমরা যেটি দেখলাম যে আন্দোলনকারী যারা আছে তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার জন্য তারা আমরা দেখেছি যে একটু আগে তারা আসলে সাউন্ড গ্রেনেড ছুড়েছে। কিন্তু যে স্থানীয় যে ওসি আছেন, আমরা আসলে গণমাধ্যমের উপরও আসলে আক্রমণ করছে। আপনারা দেখছেন যে আসলে কোনোভাবে আসলে তিনি গণমাধ্যমের সঙ্গে আসলে কথা বলতে চান না। আসলে আমরা চেষ্টা করছি আসলে তিনি যেন আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, কিন্তু আমরা বারবার দেখছি যে গণমাধ্যমের উপরও আসলে তারা হামলা করছেন এবং তারা লাঠি চার্জ করছেন। কেবল আন্দোলনকারী নয়, তারা আসলে গণমাধ্যম কর্মীদেরকেও আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে আসলে পুলিশ প্রটোকলে কিছুক্ষণ আগে এখানে আসলে যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান আছেন তাকে আসলে পুলিশ প্রটোকল দিয়ে আসলে এখান থেকে আসলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি আসলে পুলিশের সঙ্গে যেন আমরা একটু আসলে কথা বলতে পারি যে আসলে কেন পুলিশ এভাবে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য আসলে যে লাঠি চার্জ করেছে। এবং আমরা সর্বশেষ এখনো পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি যে আসলে কেন এই লাঠিচার্জ এবং গণমাধ্যমের উপর কেন হামলা হলো, এই ঘটনা আমরা আসলে স্থানীয় ওসির কাছ থেকে আমরা জানতে চাই। আপনি তো এখানে দায়িত্বে আছেন, আমার সিনিয়র অফিসার আছে, গণমাধ্যমকর্মীর গায়ে কি হাত দিতে পারেন? এটা আমার জানা নাই। আমি আপনাকে বলি, যদি কেউ গণমাধ্যম কর্মীর কাছে হাত দেয় আমি অবশ্যই তদন্ত করে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব, এটুকু আশ্বস্ত করলাম। ভাই আমার জানা নাই। ভাই আমি আমার বলি, আমরা দেখতে চাই যে আসলে আরেকজন কর্মকর্তা বলছেন আসলে পরিস্থিতির কারণে নাকি এই ধরনের গণমাধ্যমের উপর হামলা হয়েছে। এটা আসলে সদুত্তর আমরা আপনারা কি আমার কথা শুনবেন? আপনার প্রশ্ন কি বলেন আমি বলতেছি। আমার বক্তব্য হলো, আপনারা দেখেছেন সকাল থেকে আমরা এখানে ধৈর্য ধারণ করেছি এবং অপরাধী যাদের বিরুদ্ধে তার অভিযোগ ছিল তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। এক পর্যায়ে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার উপরে হামলা করা হয় এবং আমার পুলিশের উপরে হামলা হয়। সে পরে ভাই পরে কথা বলবো। আপনি যেভাবে দেখছেন আসলে আমরা এখানকার যে স্থানীয় পুলিশের যে ওসি আছেন আশরাফ, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে পুলিশ এখনো পর্যন্ত স্থানীয় যে জনগণ এখানে আসলে সকাল থেকে বিক্ষোভ করছিলেন তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দিয়েছে, লাঠি পেটা করেছে। আমরা দেখেছি যে বেশ কিছু এখানকার স্থানীয় জনগণ আসলে আহত হয়েছেন আমরা দেখেছি এবং বেশ কিছু স্টুডেন্টকে তারা আসলে মারধর করেছে এবং আমরা দেখলাম যে আসলে গণমাধ্যমের উপরও পুলিশ আসলে আঘাত করেছে। এবং এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে যে বিক্ষোভের যে জায়গাটি ছিল, যে
ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের যেই ভবনের সামনে আসলে পুলিশ এখন অবস্থান করছে এবং পুলিশ আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ এখন আসলে এই জায়গাটি আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং যে আন্দোলনকারী যারা ছিল তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যেই ওসি আশরাফের নেতৃত্বে যেই ইউনিট এখানে এসেছিল তারাও ইতিমধ্যে এই স্থান আসলে ত্যাগ করতে আমরা আসলে দেখছি। এই 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 যে এখানকার যে আসলে অবস্থান আমরা দেখছি যে সকাল থেকেই যে আন্দোলনকারীরা তাদের যে দাবি তুলছিলেন যে এই স্কুল যেটি আসলে দনিয়াতে অবস্থিত এই স্কুলের যিনি পরিচালক এবং এই স্কুলের কিছু শিক্ষিকার বিরুদ্ধে আসলে অভিযোগ যে তাদের মানসিক নির্যাতনের কারণে এখানকার যে শিক্ষার্থী আছে তারা প্রতিনিয়ত মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন এবং সেই নির্যাতনের অংশ হিসেবেই গতকালকে যে দশম শ্রেণীর মানবিক বিভাগের যে শিক্ষার্থী সে আসলে আত্মহত্যা করে এবং আত্মহত্যার পর তার লাশের ময়না তদন্ত না করে আসলে তাকে পাঠানো হয় গ্রামের বাড়ি নরসিংদীতে এবং নরসিংদী গ্রামের বাড়িতে আজকে সকালে তার মরদেহ দাফন করা হয় এবং এখানকার যে আন্দোলনকারী আছে বা যে শিক্ষার্থী আছে আমরা দেখেছি শিক্ষার্থীদের পাশাপাশি এখানে অভিভাবকরাও যোগ হয়েছে এবং অভিভাবকরাও তাদের অভিযোগ বলছেন যে প্রতিনিয়ত এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্নভাবেই মানসিক যে নির্যাতনের শিকার হন এবং তাদেরকে আসলে মানসিক নির্যাতন করা হয় যে সবসময় কোনো না কোনো ছোটো খাটো অভিযোগের ভিত্তিতে কথায় কথায় তাদেরকে আসলে হুমকি দেওয়া হয় যে তাদেরকে ভয়ভীতি দেখানো হয় তারা যেন আসলে টিসি নিয়ে যেন তাদেরকে আসলে বের করে দেওয়ার মতো আসলে হুমকি দেওয়া হয় এবং আমরা আসলে সকাল থেকেই আপনাদের সঙ্গে আসলে যুক্ত আছি এবং সকাল থেকে আমরা চেষ্টা করছি যে এখানকার আসলে সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা আসলে আপনাদেরকে জানানোর জন্য আমরা আসলে সকাল থেকেই চেষ্টা করে গেছি যে এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। সকালে আমাদেরকে আসলে পুলিশ যেভাবে জানিয়েছিলেন যে আমরা আসলে সকাল থেকে যেভাবে বলছি যে পুলিশ যদি অভিযোগ পায় তাহলে এই অভিযোগ তদন্ত করে আসলে অপরাধের শাস্তি দেবে কিন্তু আসলে সেই অভিযোগ পেয়েছেন কিনা আমরা আসলে পুলিশের কাছে সেটি জানতে এসেছি। কিছুক্ষণ আগে আমাদেরকে পুলিশ যেটি বললো যে অভিযোগের যে কেন্দ্রবিন্দু যে পরিচালক এই বিদ্যালয়ের যিনি লিটন তাকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নিয়ে গেছে এবং এখানে আন্দোলনকারীদের উপর আমরা একটু আগে দেখছিলেন যে আন্দোলনকারীদের উপর তারা লাঠিচার্জ করে তারা আসলে সাউন্ড গ্রেনেড ছুড়ে এই আন্দোলনকারীদের এখান থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এই ছিল আমার কাছে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সর্বশেষ।